আমার হাত বলেন, আমার পা বলেন, আমার শরীর বলেন, এই অঙ্গ প্রত্যঙ্গ প্রত্যেকটা কিছুই আমার আপনার জন্য কাজে আসবে না যদি এই হাত দিয়ে খারাপ কাজ করি। এই হাত দিয়ে যদি আমি আপনি খারাপ কোন একটা মানুষকে থাপ্পড় দেই, এই পা দিয়ে যদি খারাপ দিকে কোথাও যাই, তাহলে এই হাত বলেন, এই পা বলেন আমার আপনার বিপক্ষে গিয়ে সাক্ষ্য দিবে। কথা বলেন না ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন না ঠিক কিনা? তাহলে একটু চিন্তা করে যদি দেখি, হয়তো তারা কিছু বুঝতেছে, কিছু বুঝতেছে না। আপনারা কিন্তু আমার কথাগুলো বুঝতেছেন, ঠিক আছে বাবা? তাহলে দেখেন, দুনিয়ার জমিনে আপন বলতে একটাই আপন, সেটা হচ্ছে রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কেন? কারণ আপনি চিন্তা করে দেখেন, এই দুনিয়ার জমিনে আমার আপনার জন্য কেউ কারো আপন নয়, আমি বারংবার বলতেছি। তাহলে আপনকে আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কেন? কারণ এই যে নিঃশ্বাস আমরা এদিক থেকে নিচ্ছি আবার যাচ্ছে, এই যাওয়া আসার মধ্যে যদি একবার আমি আপনি নিতে না পারি এবং এদিক থেকে যদি একবার না আসে, তাহলে আমার আপনার জিন্দেগি ওইখানেই শেষ। কথা বলেন ঠিক কিনা? তো সেই জন্য একজন মানুষ পরিপূর্ণ মুসলমান হওয়ার জন্য, পরিপূর্ণ ইমানদার হওয়ার জন্য পূর্ব শর্ত হচ্ছে নবীর প্রেম। কি বাবা? নবীর প্রেম। দুনিয়ার জমিনে বন্ধুর প্রেম বলেন, আত্মীয় স্বজনের, মুরব্বী বাদিকে চলে আসে। ঠিক আছে, এটাই এলাকার মানুষ এখন না শুধু ওকে মাইক দিলে বহুত সুন্দর হতো। সাউন্ড ইন মানে একটা বাক্স গুলো ইন মানে যদি ওকে মাইকের ব্যবস্থা করতে, অন্তত মাইক কো কিছু একটা আওয়াজ খাবার করতে, ঠিক আছে না? এই সাউন্ড ইভেন্ট মে যে আই এনে হতা হলে জেলিয়ে তুলুন তেমন একটা ডেভেলপমেন্ট নয়, ঠিক আছে না? তো যাক, আসলে আমিও মোহাম্মদ নিয়ে আসছি, আপনাদের এলাকার কৃতি সন্তান যে শহীদুল ইসলাম, সে আমাকে বলছিল শহীদ বলার কারণে আমি আজকে আপনাদের সামনে কিছু সময় কথা বলবো, আপনারা প্রত্যেকে শুনবেন। হয়তো আমাকে অনেকে চেনেন না, আমি আপনাদের সামনে পিছে আমার আত্মীয় আছে, সেজন্য আমি এদিকে আসছি। তো আমাকে অনেকে দেখেছেন মনে হয় এদিকে হেঁটে যাওয়ার সময়। তো আমিও পরিচিত মানুষ, ঘরের মানুষ, কথা আছে ঘরের টুনি ঘরে হাজর লাগাই, ঠিক আছে? সেজন্য আমি আশেপাশের মানুষ, আমার নানার বাড়ি, সুযোগ বাড়ি সব এখানে কাছে। তো প্রত্যেকে একটু কষ্ট করে আমার দিকে শোনার চেষ্টা করুন, কারণ আপনাদেরকে আমি একটা জায়গা নিয়ে যাচ্ছি, সেটা হচ্ছে নবীজির প্রেম। নবীজির প্রেম। একজন মানুষ পরিপূর্ণ মুমিন হওয়ার জন্য পূর্ব শর্ত হচ্ছে নবীজির প্রেম। বড় করে বলেন না সুবহানাল্লাহ। কারণ পরিপূর্ণ ইমানদার ততক্ষণ পর্যন্ত আপনি হতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনার পিতামাতা, আপনার সন্তান সন্ততি, আপনার আত্মীয় স্বজন, এমনকি সমস্ত মানুষ থেকে যতক্ষণ পর্যন্ত দয়াল নবীর ভালোবাসা বাড়াতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত আমি আপনি একজন মুসলমান হতে পারবো না। এই বাবা, ইতারা ওই শহীদ একখান হাসবে, তারা শীতকাল যাবে তো তারা যে ফার্মেসি তো হাসা আছে কিরমির শূন্য দিলি, মানে এই সপ্তাহ হইলে সামনের সপ্তাহ আর হইলে কিরমির হইছে মাসাল নয়, তারা বেশি ইয়া করে। তারা মনে হয় যে নাচ গান অনুষ্ঠান না, ইয়ানদি আল্লাহ রাসূলের অনুষ্ঠান দেখেন, অন্যান্য অনুষ্ঠান যেগুলো আছে ওই অনুষ্ঠানগুলোতে যদি আমরা যাই, তাহলে ওইখানে এই বাবা এদিকে দেখেন, এটা হলো এমন একটা অনুষ্ঠান, এখানে আসলে কি সওয়াব, আসলে কি বসলে কি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যতবার বলবেন ততবার সওয়াব নাকি গুনাহ? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে কষ্ট হয়? আপনাদের মিটারে টাকা উঠবে? মানিব্যাগ থেকে কেউ টাকা নিয়ে ফেলবে? আপনাদের কোনো কষ্ট হবে? বা আপনাদের সাথে আমার কোনো শত্রুতা আছে? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ যতবার বলবো ততবার আমার আপনার জন্য জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন খেজুর গাছ রোপণ করবেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সুবহানাল্লাহর মধ্যে শব্দ কয়টা? 8টা। কয়টা? বড় করে বলেন কয়টা? সিন বা হা নুন হামজা লাম লাম হা, কয়টা হলো? 8টা। এই 8টা শব্দ অর্থাৎ একবার সুবহানাল্লাহ যেই ব্যক্তি উচ্চারণ করবে ওই বান্দার জন্য জান্নাত কয়টা? বড় করে বলি কয়টা? 8টা। জান্নাত জাহান্নাম এগুলো জিজ্ঞেস করতেছি, এগুলো অনেকজনে পারতেছে না, কিন্তু এখন যদি জিজ্ঞেস করি, হ্যাঁ এখন যদি জিজ্ঞেস করি, ওই যে যাকে দিকে বাদ দেই, দুনিয়াদারে অনেক কিছু আছে, তাহলে জান্নাত কয়টা? 8টা। জাহান্নাম কয়টা? 7টা। মাশাআল্লাহ। জাহান্নাম কয়টা?
একবার যদি সুবহানাল্লাহ উচ্চারণ করি, উচ্চারণ করার সাথে সাথে আমার আপনার জবান দিয়ে একসাথে 8টা শব্দ উচ্চারিত হয়। ওই 8টা শব্দ উচ্চারণের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দেয়। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আমার প্রাণপ্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে আমার আপনার জন্য এমন নিয়ামত দান করেছেন, যদি একবার সুবহানাল্লাহর আওয়াজ করেন, ওই সুবহানাল্লাহর বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য জান্নাতের মধ্যে খেজুর গাছ রোপণ করবে। আমার কথা নয়, সহিহ মুসলিম শরীফের হাদিস। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী বলতে লাগলেন, যেই ব্যক্তি দুনিয়ার জমিনে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এইভাবে জিকির করতে করতে আল্লাহকে স্মরণ করবে, ওই আল্লাহর বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে খেজুর গাছ রোপণ করবে। যে আল্লাহর বান্দাকে কিয়ামতের ময়দানের পরে জান্নাতের মধ্যে দেওয়া হবে, ওই খেজুর গাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতি ব্যক্তির জন্য খেজুরগুলো উপহার দিবেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। আরো একটু জবান খুলে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে কষ্ট হয়, দুঃখ হয়, মোহাব্বত নিয়ে সামনে পিছে ডানে বামে যারা আছি আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। আর একটু মোহাব্বতের আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আওয়াজ আর কেন বাড়াচ্ছে? জুমনা বাবা, আওয়াজ একবার আসবে আর একবার চলে যাবে। এটা হলো চাইনা ব্যাটারির আলামত। কোন ব্যাটারি? চাইনা ব্যাটারি। আর আওয়াজ সব সময় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বারংবার হুঙ্কার যখন দিতে থাকবেন, এটা হচ্ছে মদিনাওয়ালার ব্যাটারি। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন না ঠিক কিনা? আমরা সবাই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরটা যদি করি, আমরা জিকির করব কার? বড় করে বলি কার? আল্লাহর জিকির করার মাধ্যমে আল্লাহকে স্মরণ করব, ওই আল্লাহ আমাদেরকে স্মরণ করবে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আমার কথা নয়, কোরআনুল কারীম ফুরকানুল হামিদের 2 নম্বর পারা 2 নম্বর সূরা, সূরা বাকারার 152 নম্বর আয়াত কারিমা থেকে শুরু হয়েছে। আল্লাহ বলতেছেন, ফাযকুরুনি আযকুরুকুম, অর্থাৎ বান্দা দুনিয়ার জমিন থেকে আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। আওয়াজ সুবহানাল্লাহ কি বড় করে হন না বাবা, সুবহানাল্লাহ। মোহাব্বতের আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আমার প্রাণপ্রিয় মুসল্লি বাবারা, নবী প্রেমিক ভাইরা, আশিক রাসূল ভাইরা, ভালো করে শোনার চেষ্টা করবেন। ইসলামী জাহানের মধ্যে 4 জন খলিফা আছে বাবা। কয়জন? আমার দয়াল নবী ওফাত গ্রহণ করার পরে, অর্থাৎ দুনিয়াবি পর্দা করার পরে হযরতে সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্থাৎ ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আমার দয়াল নবীকে গিয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার নিজের চেয়ে আপনাকে বেশি ভালোবাসি। অর্থাৎ তার আগে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি নিজে ছাড়া সমস্ত দুনিয়ার মানুষ থেকে আপনাকে বেশি পরিমাণে ভালোবাসি। আমার দয়াল নবী বলতে লাগলেন, এই ওমর, তোমার ঈমান এখনো পরিপূর্ণ হয় নাই। তখন ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার যত মানুষ আছে, দুনিয়ার যত আত্মীয় স্বজন আছে, দুনিয়ার যারা আছে সবাই থেকে ইয়া রাসূলুল্লাহ, এমনকি আমি নিজের থেকেও আপনাকে বেশি পরিমাণে ভালোবাসি। তখন আমার দয়াল নবী বলতে লাগলেন, এই ফারুক আযম, কোন ফারুক আযমের কথা বলতেছি? যেই ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শয়তান দেখলে রাস্তা পরিবর্তন করে ফেলতো। অর্থাৎ ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি এই রাস্তা দিয়ে হেঁটে যেতেন, ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখার সাথে সাথে শয়তান তার রাস্তা পরিবর্তন করত। যেই ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ জাহানের শাসক ছিলেন, ওই ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসনকালে
থাকাকালীন অবস্থায় মানুষের ঘরে অন্ধকারে গিয়ে গিয়ে দেখতেন, অর্থাৎ কোন মানুষটা অনাহারের মধ্যে আছে, ওই ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার দয়াল নবী বলতে রাখলেন, এই ফারুক আযম, তুমি যখন বলেছো দুনিয়ার সমস্ত মানুষ থেকে, এমন কি তোমার পিতামাতা থেকে, তোমার আত্মীয় স্বজন থেকে, সবাই থেকে, এমন কি তোমার নিজের থেকেও আমি নবীকে ভালোবাসো, এখন বুঝতে পারলাম তোমার ঈমান পরিপূর্ণ হয়েছে। বড় করে বলেন সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার জমিনে সবার থেকে বেশি আপন কে? আল্লাহর নবী। আল্লাহর পরে কে? আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন না ঠিক কি না? কারণ নবী ছাড়া দুনিয়ার জমিনে কোনো সাহারা নাই। আরে নবী ছাড়া নাই সাহারা, বলেন নবী ছাড়া জান দুনিয়া ওয়ালা, নবী মোদের নয়নে মনি, নবী গলার মালা, নবী ছাড়া, বড় করে বলেন নবী ছাড়া। এই যে আপনারা এখানে আসছেন, আসার পরে আল্লাহর কোরআন, নবীজির হাদিসে মুবারাকা আপনারা শুনতে পাচ্ছেন, এগুলা সওয়াব নাকি গুনাহ? এই যে বাচ্চারা এখানে আসতেছে, আল্লাহর নবীর নাত মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমিও বলতেছি, আপনারাও আমার মুখে মুখে বলতেছেন, প্রত্যেকে বলতেছেন, সওয়াব নাকি গুনাহ? কিন্তু বার্থডে অনুষ্ঠান বলেন, হ্যাপি বার্থডে বলেন, এই বলেন, খতনা বলেন, এই ধরনের অনুষ্ঠানগুলো উপলক্ষে মানুষ বিভিন্ন জায়গার মধ্যে মঞ্চ বানিয়ে নাচতে নাচতে ৭,০০০ টাকা দামের এরকম বড় বড় মঞ্চ ভেঙে ফেলতেছে, এরকম আছে না নাই? এগুলো সওয়াব নাকি গুনাহ? এই ধরনের অনুষ্ঠানের মধ্যে আসলে তবারক পাওয়া যায়, আর ওই ধরনের অনুষ্ঠানের মধ্যে গেলে নিজের লঙ্গিটা পর্যন্ত পাওয়া যায় না। কথা বলেন না ঠিক কি না? এগুলো কি সত্যি নাকি মিথ্যা? ওই ধরনের অনুষ্ঠানের মধ্যে গেলে লুঙ্গি ডান্স বলতে 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 নিজের লুঙ্গি পর্যন্ত নাই। কথা বলেন ঠিক কি না? এখানে অনুষ্ঠানের মধ্যে গিয়ে শিখছে কি? লুঙ্গি ডান্স, এই ডান্স, সেই ডান্স। তখন ঘরের মধ্যে যখন ঘুমাতে যায়, ওই অবস্থার মধ্যে রাতের ঘুমের মধ্যে এইভাবে ডান্স 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 যখন মারে, তার বাবা তার কানের মধ্যে টাচ করে একটা থাপ্পড় মারে। কথা বলেন ঠিক কি না? আর এই ধরনের অনুষ্ঠানের মধ্যে আসলে যখন বাচ্চারা নাতে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শিখবে, যখন ঘরের মধ্যে গিয়ে পড়বে, আব্বা আম্মা খুশি হবে না? কথা বলেন হবে না? কোন বাবা মা দুনিয়ার জমিনে আছে তার সন্তানটা মানুষের মতো মানুষ হোক, এটা না চায় এরকম কেউ আছে? প্রত্যেকটা মানুষ কিন্তু চায়, হুজুর দোয়া করবেন আমার সন্তানটা যাতে মানুষের মতো মানুষ হয়, হুজুর দোয়া করবেন আমার সন্তানটা যাতে ডাক্তার হয়, আমার সন্তানটা যাতে ইঞ্জিনিয়ার হয়। তাহলে আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানানোর জন্য আল্লাহওয়ালা ইঞ্জিনিয়ার বানানোর দরকার আছে না নাই? ডাক্তার হোক সমস্যা নাই, কিন্তু আল্লাহওয়ালা ডাক্তার বানানোর দরকার আছে না নাই? তাহলে সর্বপ্রথম আপনার দরকার ছিল আপনার এই সন্তানকে মাহফিলের মধ্যে বসিয়ে দেওয়া। কথা বলেন না ঠিক কিনা? আপনার দরকার ছিল এই সন্তানকে মসজিদের মধ্যে নামাজীদের সাথে কাতারবন্দি হয়ে মসজিদের মধ্যে সৌন্দর্যমণ্ডিত করে কাতারগুলো সাজিয়ে ফেলা। কথা বলেন না ঠিক কিনা? আপনার দরকার ছিল প্রথম একেবারে যে লেসনটা হওয়া দরকার, সর্বপ্রথম ফার্স্ট যে লেসনটা সেটা হওয়ার দরকার ছিল কোরআনুল কারীমের তেলাওয়াত। কথা বলেন না ঠিক কিনা? ওই ধরনের অনুষ্ঠানের মধ্যে গেলে বাহায়াপনা বলেন, এই বলেন, সেই বলেন, এইগুলোর মধ্যে মানুষ ডুবে থাকে। আর এই ধরনের অনুষ্ঠানের মধ্যে আসলে ছেলেরা খুব সুন্দর সুন্দর নাত মুস্তাফা শিখে যায়, আল্লাহর নবীর ওয়াজ শিখে যায়, আল্লাহর কোরআন শিখে যায়। কথা বলেন না ঠিক কিনা? এই ধরনের অনুষ্ঠানের মধ্যে আসলে তারা শিখে, আরে মদিনা ওয়ালার দর্শন, জয় মদিনা ওয়ালার দর্শন, ফুল জগানো মদিনা রাখি আজ তো সাই, ফুল জগানো রাখি আই তো সাই, মদিনা ওয়ালার দর্শন। পানি আরে লাওয়ারিস নই গুনাহগারের, মাশাআল্লাহ লাওয়ারিস নই, আহা রহমতের চাদর যখন মুস্তাফার তহত, রহমতের আহা ভরে যাইব উম্মত ওয়ালা
উম্মত ফেলাই হরে যাইব আহা ফুল জাগানো মদিনা জোরে ফুল জাগানো মদিনা আহা মদিনা ওয়ালার দেশত ফুল জাগানো মদিনা বড় করে বলেন না সুবহানাল্লাহ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ আর মুরব্বিরা হল দিয়ে বলেন না যারা হতে মদিনাওয়ালার দেশে যদি যায় মদিনাওয়ালার দেশে যদি যায় বলছে না হেস্ত মনে চায় ঠিক কি না কথা বলেন না ঠিক কি না নিজের হয়ে যায় বোধ করে দিবেলে দিলে বোধ বসে নাই কথা বলেন না আসরে নাই কিন্তু যারা হলে যে হারে দিয়ে দেয় মায়ার নবীর দিব হতে অর্থাৎ রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে তারা দেওয়ার কথা বলতেছে অর্থাৎ ওই জায়গার মধ্যে গেলে কোথায় মদিনায়ে মুনাওয়ারার মধ্যে গেলে কলিজাটাও কেটে রেখে আসতে মনে চায় কিন্তু আমার আপনার সমাজে এমন মানুষ আছে যারা মোবাইলে বলেন হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ভাইবারের মধ্যে নিজের কলিজা আরেকজনকে দিয়ে দিচ্ছে এরকম আছে না নাই বড় করে বলেন আছে না নাই আমাদের কলিজাটা একমাত্র কুরবান করব মদিনাওয়ালার প্রেমে রাজি আছে না নাই বড় করে বলেন আছে না নাই সেই জন্য প্রত্যেককে আমরা কি বলেছি আরে মদিনা ফুল জাগানো মদিনা জোরে ফুল জাগানো মদিনা বড় করে বলেন না সুবহানাল্লাহ কোন নবীর মিলাদ মাহফিল আমি আপনি আজকে করতেছি আমি আপনি যদি এইরকম পানি নিয়ে ওযু করি বাবা দেখেন এদিকে প্রত্যেকে একটু কষ্ট করে দেখেন আমি আপনি যদি এইভাবে পানি নিয়ে কি করি ওযু করি সামান্য পানিগুলো দিয়ে কি হয়ে যাবে ওযু হয়ে যাবে অথবা পানি আরো লাগবে কিন্তু যেই নবীর মিলাদ মাহফিল আজকে এই বেলাল সাহেব সাজিয়েছেন কোন নবীর মিলাদ মাহফিলের কথা আজকে আমি আপনাদের সামনে বলতেছি যেই নবীর কাছে সামান্য পরিমাণ পানি যখন আনা হয়েছে ওই পানিগুলো দিয়ে একজন দুইজন নয় 70 থেকে 80 জন পানি দিয়ে ওযু করে ফেলেছে এরপরে ওযুর পানি থেকে গিয়েছিল সেটা হচ্ছে আমার আপনার কলিজার টুকরা মায়ার নবী বড় করে বলেন না সুবহানাল্লাহ আমার কথা নয় রে বাবা ভালো করে শোনার চেষ্টা করবেন হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করছেন উনি বলতে লাগলেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কে যিনি আমার দয়াল নবীর দরবারে 10টা বছর খিদমত করেছেন বাবা কয় বছর বড় করে বলি কয় বছর 10টা বছর খিদমত করেছেন ওই আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলতে লাগলেন আমার দয়াল নবী ইরশাদ করতে লাগলেন অর্থাৎ একদিন বলতে লাগলেন এই আনাস বিন মালিক তুমি একটা বড় ধরনের পাত্র নিয়ে আসো বড় করে বলেন সুবহানাল্লাহ কি নিয়ে আসো বাবা পাত্র নিয়ে আসো পাত্র নিয়ে আসার পরে ওই পাত্রের মধ্যে যেই সমস্ত পানিগুলো আছে ওই পানিগুলো তোমরা এখানে দাও এখানে পাত্র আছে না নাই একটু আপনারা বসেন কষ্ট করে আপনাদের মনোযোগটা দিকে চলে যাচ্ছে লাইট এখন লাগাই দিবেন যে না এখন লাগানোর দরকার নেই একটু বসেন কারণ আমরা এদিকে কথা বলতেছি সবার মনোযোগের দিকে চলে যাবে তাহলে আমি এদিকে বলবো কষ্ট তারা বুঝবে নষ্ট উল্টা হয়ে যাবে না বিষয়টা হুজুর একটা আসছে সব থেকে এটা আসি উল্টা পাল্টা বলে চলে গেছে বিষয়টা এরকম হবে না তো সবাই আমার দিকে দেখেন কেউ কোনো দিকে নড়াচড়া করবেন না কারণ সাইড টকিং করলে এদিকে সেদিক হয়ে গেলে আপনাদের মনোযোগ যদি নড়ে যায় কনসেন্ট্রেশনটা যদি কি হয় সাইড নড়ে যায় তাহলে আমার কথাগুলো উল্টা পাল্টা হয়ে যাবে ঠিক আছে বাবা আপনারা প্রত্যেক একটু বসে যাই পরে লাইট লাগাই অনুষ্ঠান যখন হবে বা না ক্যামেরাটা আমরা যেগুলো লাগাবো একটু পরে লাগান কষ্ট করে অথবা দিক দিয়ে ভিতর থেকে লাগান আপনারা দিকে লাগালে এদিকে দেখে আসবে একটু লাগাই এদিকে বসে নেন আমার মতো করে বসে নেন ঠিক আছে দুরূদ শরীফ পড়ি আল্লাহ সাইয়্যিদিনা আওয়াজ দিয়ে বলেন না মারহাবা আরে একটু জোরে বলেন না মারহাবা মারহাবা হতো সাহাবা হতো আই সাহেব দিতে লগে তারা হতো জোরে আরো দিবে আল্লাহ সালাম সালাতুন ইয়া রাসূলুল্লাহ
হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার মুরব্বি এবার একটু এদিকে দেখেন, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে আমার দয়াল নবী বলতে লাগলেন, এই আনাস বিন মালিক একটা পানির পাত্র নিয়ে আসো। সুবহানাল্লাহ বলেন। পানির পাত্র নিয়ে আসা হলো। ওই পানির মধ্যে সামান্য পরিমাণে পানি ছিল, অর্থাৎ এই পানিগুলো যখন এইভাবে নিয়েছেন, নেওয়ার পরে আমার দয়াল নবী এইভাবে হাত মুবারক এখানে বুলিয়েছেন, অর্থাৎ এইভাবে পানির পাত্রের মধ্যে হাত দিয়েছেন। হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলতে লাগলেন, ওই পানিগুলা দিয়ে একজন দুইজন নয়, 70 থেকে 80 জন ওযু করেছে, করার পরেও ওই পানিগুলো যেমন আছে ঠিক তেমন ভাবে রয়ে গেছে। পরে করে বলেন সুবহানাল্লাহ। তাহলে যেই নবীর হাত মুবারক পানির মধ্যে দিলে আঙ্গুল মুবারক থেকে কি বের হতো? বড় করে বলেন, কি বের হতো? পানি বের হতো। ওইটাই হচ্ছে আমার আপনার দয়াল নবী। বড় করে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয় রে বাবা, যেই নবীর মিলাদ মাহফিল আজকে বেলাল সাহেব সাজিয়েছেন, আপনাদের এই উঠানের মধ্যে করতেছেন, আপনাদের এই এলাকার মধ্যে করতেছেন, যেই নবীর কথা আজকে আমি আপনাদের সামনে বলতেছি, ওই নবী কেমন নবী? যেই নবীর ঘাম মুবারক থেকে মেশক আম্বরের খুশবু বের হতো। বড় করে বলেন সুবহানাল্লাহ। আপনারা আমার দিকে দেখে থাকেন, তারা নিজেদের কাজ নিজেরা করে করে ক্যামেরা সেট করে, ওদেরকে আপনারা ডিস্টার্ব করেন না, ওদিকে দেখে থাকেন না, সবাই আমার দিকে দেখেন। হ্যাঁ, মিলাদ মাহফিল হলে মানুষের সমস্যা একটু বেশি হয়, কারণ ইবলিস শয়তান আছে না নাই? মিস্টার ইবলিস বেশি ডিস্টার্ব করে। হ্যাঁ, আশেপাশে এসে এসে মাহফিলের দিকে দেখার দরকার নাই, ক্যামেরার দিকে দেখে থাকো, ওদিকে দেখে থাকো, ঠিক কি না? এটা হলো শয়তান ডিস্টার্ব করে। প্রত্যেকে আমরা মনে মনে একবার আস্তাগফিরুল্লাহ বলি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহি আল-আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া বারিক ওয়া সাল্লিম। প্রত্যেকে আমার দিকে দেখেন একটু কষ্ট করে। এইখানে যতক্ষণ আছেন বাবা, ততক্ষণ আমি আপনি নিরাপদ। কথা বলেন না ঠিক কি না? আওয়াজ দিয়ে বলেন না ঠিক কি না? দেখেন, আমার আপনার শরীরে যখন আমরা ঘামি, আমাদের এখান শরীর থেকে কি বের হয়? ঘাম বের হয়। ওই ঘামগুলো খুশবু নাকি গন্ধ? বড় করে বলেন, গন্ধ। আমার আপনার ঘাম যদি একদিন হয়, তাহলে এটা আরো বেশি গন্ধ হবে না? কথা বলুন, গন্ধ হবে না? কিন্তু বাবারা, বন্ধুরা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী, প্যারা নবী, একদিন হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে গিয়েছেন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, অর্থাৎ একদিন আমার দয়াল নবী দুপুরে আমাদের ঘরের মধ্যে তশরিফ নিয়েছে। ওই অবস্থার মধ্যে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী দুপুরের খাবারটা সারার পরে আমাদের ঘরের মধ্যে বিশ্রাম নিয়েছেন। বড় করে বলেন, আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। তাহলে দুপুরের খাবারটা খাওয়ার পরে আমাদের ঘরের মধ্যে কি নিয়েছেন বাবা? বিশ্রাম নিয়েছেন। ওই অবস্থার মধ্যে আমার দয়াল নবী যখন ঘুম মোবারক যাচ্ছেন, ওই ঘুম মোবারক যাওয়া অবস্থায় রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে ঘাম মোবারক বেয়ে বেয়ে পড়তেছে। তখন আমার দয়াল নবীর খাদেম হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা জান, ওনার নাম হচ্ছে হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা। পড়ে করে বলেন সুবহানাল্লাহ। ওই উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু এইরকম একটা ডিব্বা নিয়েছেন, অর্থাৎ এইরকম একটা পাত্র নিয়েছেন। নেওয়ার পরে আমার দয়াল নবী যখন ঘুম মুবারক যাচ্ছেন, ওই অবস্থার মধ্যে রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে যখন ঘাম মুবারক গুলা বের হয়ে হয়ে পড়তেছে, ওই অবস্থার মধ্যে আমার আপনার দয়াল নবীর ওই ঘাম মুবারক গুলা হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীর থেকে এইভাবে নিয়ে নিয়ে ওই ডিব্বার মধ্যে নিয়েছেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। কি নিয়েছেন বাবা? ঘাম মুবারক নিয়েছেন। ওই ঘাম মুবারক গুলো নেওয়ার পরে আমার দয়াল নবী ঘুম থেকে উঠে গেছে। উঠে যাওয়ার পরে বলতেছেন, এই উম্মে সুলাইম, তুমি এটা কি করতেছো? তখন আমার দয়াল নবীকে উম্মে সুলাইম জবাব দিতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার শরীর থেকে যে ঘাম মুবারক গুলো বের হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, খোদার কসম করে বলতেছি, ওই ঘাম মুবারক গুলা দুনিয়ার কোনো খুশবু নয়, দুনিয়ার কোনো ওয়ান ম্যান শো নয়, দুনিয়ার কোনো পারফিউম নয়। ইয়া রাসূলুল্লাহ, এইগুলা মেশক আম্বরের চেয়ে আর প্রচুর পরিমাণে খুশবু। বড় করে বলেন সুবহানাল্লাহ।
এই উম্মে সুলাইম তুমি এই ঘামগুলা দিয়ে কি করবা? উম্মে সুলাইমকে যখন প্রশ্ন করা হলো, উম্মে সুলাইম বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে ঘাম মুবারক গুলা আছে, ওই ঘাম মুবারক গুলা আমার যখন সুগন্ধি ব্যবহার করতে মনে চাইবে, ওই অবস্থার মধ্যে ঘাম মুবারক গুলা নিয়ে আমি পারফিউম হিসেবে ব্যবহার করব। বড় করে বলেন সুবহানাল্লাহ। সেজন্য শায়ের বলতেছেন, কত সুন্দর করে দেখেন, আরে সাহাবীরা আতরে বানাই দয়ালে নবীর ঘাম মুবারক, সাহাবীরা দয়ালে নবীর ঘাম মুবারক, সাহাবীরা আতর বানাই কামে রহমতে আলা নূরে মুজাসসাম, রহমতে সাহাবীরা আতর বানাই ঘাম মুবারক, সাহাবীরা আতর বানাই। কষ্ট হচ্ছে, দুঃখ হচ্ছে, ইতারা কয়েকজন পরের ফিসুদি আর ভাই যারা আছে তারা গালিয়ান সুপার গুলো দিয়ে লাগে একটি বান নবরাত দিয়ে তারা ফরিন হারিবু সাইলি বাবা এই জবান এন দিয়ে হনে আল্লাহ জবান এটা দিয়েছেন কে? গ্যারেজ থেকে লাগিয়েছেন, ফার্মেসি থেকে লাগিয়েছেন, কোন ফার্নিচারের দোকান থেকে লাগিয়েছেন, এই জবানটা দিয়েছেন কে? আল্লাহ। এই জবানটা কে দিয়েছেন? আল্লাহ। তো যে আল্লাহ আমার দয়াল নবীর প্রশংসা করেছেন, ওই আল্লাহ আমার দয়াল নবীর যে প্রশংসা করেছেন, বিশ্বাস আছে না নাই? আল্লাহকে যদি জিজ্ঞেস করি, আল্লাহ আপনি কি রোজা রাখেন? আল্লাহ কি রোজা রাখে? আল্লাহ কি আপনাদের মসজিদে এসে আযান দেয়? আল্লাহ কি কোন হজ করে, যাকাত দেয়, কি করে? আল্লাহর কাছে যদি প্রশ্ন করি, আল্লাহ আপনি কি করেন? আল্লাহ বলেন, আমি আমার প্যারা নবীজির উপর দরুদ শরীফ পড়ি। কেন বড় করে বলেন না সুবহানাল্লাহ? আর একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ? তাহলে যেই নবী উপর আমার আল্লাহ দরুদ শরীফ পড়তে পারে, ওই নবীর উপর যদি আমরা নাতে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পড়ি, লাভ নাকি ক্ষতি, সওয়াব নাকি গুনাহ? সামনে পিছে ডানে বামে যারা আছে সবাই মিলে মুহাব্বতের আওয়াজ দিয়ে আরে রহমতে আলম, জোরে রহমতে আলম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম মুবারক, সাহাবীরা ঘাম, সাহাবীরা ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম মুবারক, সাহাবীরা আতর বানাই। বড় করে বলেন না সুবহানাল্লাহ? আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ? এই যে আমরা প্রত্যেকে এখানে আসলাম, আজকে এইখান থেকে আমরা দুইটা বিষয় শিখে যাব, একটা হলো নামাজ আর একটা হচ্ছে নবীর প্রেম। বড় করে বলেন না সুবহানাল্লাহ? আমি কথা বলার পরে সুবহানাল্লাহ প্রত্যেকে বলতে পারবেন? বড় করে বলেন, পারবেন? দেখে সুবহানাল্লাহ বলেন তো, আরেকটা আওয়াজ দিয়ে বলেন তো সুবহানাল্লাহ। এই সামান্য প্যান্ডেলটা আমরা সুবহানাল্লাহর আওয়াজ দিয়ে ভরপুর করে ফেলতে পারবো না? পারবো তো প্রত্যেকে? এখানে তো প্রত্যেকে আমরা নামাজ পড়ি, পড়ি না? কথা বলেন, পড়ি না? পড়ি। আর একদিন মাহফিল করেন, মাহফিল আরকেন করেন, আওয়াজ এটা হবে হুজুর ইন্দে লাগা দিয়ে হুজুর নাকি রে ইন্দে আর আরকেন করে ফেলে মাহফিল, ঠিক আছে না? যাক, আমি আমার মা বোনদেরকে রিকোয়েস্ট করব অন্ততপক্ষে আজকের এই দিনেও যাতে তারা তাদের জবানটা একটু ছোট করে, কারণ আমরা যে কথাগুলো বলতেছি হয়তো আমি নগণ্য হতে পারি, কিন্তু আমি যে কথাগুলো আপনাদেরকে বলতেছি এগুলো দামি না? কথা বলেন, দামি না? এই কথাগুলো কার কথা? কোরআনের কথা। বলে কার কথা? এই কথাগুলো হাদিসের কথা। এই কথাগুলো কার কথা? হাদিসের কথা। আমি যদিও বা নগণ্য হতে পারি, কিন্তু যে কোরআন থেকে কথা বলতেছি, ওই কোরআনের মতো দুনিয়ার জমিনে কোন কিতাব আছে? কথা বলুন, আছে? যে কোরআন নিয়ে গবেষণা করতে করতে ইহুদি পর্যন্ত মুসলমান হয়ে গেছে। বড় করে বলেন না সুবহানাল্লাহ? তাহলে আমি নগণ্য হতে পারি, কিন্তু আল্লাহর কোরআনটা হলো পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ। কথা বলেন না, ঠিক কিনা? আরে আমি মানুষ হতে পারি অতি নগণ্য, আমি মানুষ হতে পারি, আমার মনিবি মৌলা দেখো জগতে বরণ্য, আমি প্রেমিক হতে পারি জীর্ণ শীর্ণ যাকে ভালো
ভালোবাসি তেরি অতি অনন্য আমি মানুষ হতে পারি অতি নগণ্য আমি মানুষ হতে পারি কোন হয় আমি মানুষ হতে। এই নাতে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা ওয়াসাল্লাম যখন আমার দয়াল নবীর সামনে হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু উচ্চারণ করতেন ওই অবস্থার মধ্যে আমার দয়াল নবী চাদর মুবারক উপহার দিতেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এমন কি আমার দয়াল নবী হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গিফট দিতেন, উপহার দিতেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। সবাই আমার দিকে দেখেন, আপনার ওদিকে কোনো সমস্যা? ওদিকে দরকার হলে ভূমিকম্প 12 নম্বর সিঙ্গেল যাক, কোনো সমস্যা নাই। আপনারা আমার দিকে থাকবেন, কষ্ট করে আমার দিকে থাকেন, সামান্য কিছু সময় আমার দিকে দেখেন, কিছু আমার থেকে শিখেন। যদি শিখেন এটা আমার আপনার বাস্তব জীবনে কাজে আসবে। বিশ্বাস আছে না নাই? মনে করে বলুন আছে না নাই? মাহফিল তো অনেক হয়, যদি প্রত্যেকটা মানুষে মাহফিল থেকে একটা বিষয় শিখে তাহলে কতগুলো বিষয় তারা শিখতে পারবে। কথা বলেন না ঠিক কিনা? কিন্তু বর্তমানে মাহফিল গুলো তো আমরা শিখার জন্য যাই না, এক একজন এক একটা নিয়ত যায়। কেউ যায় বিরিয়ানির জন্য, আর কেউ যায় ঘুম যাওয়ার জন্য, আর কেউ যায় একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত বসে থাকার জন্য। এক একজন এক এক নিয়তে যায়। কথা বলেন না ঠিক কিনা? যদি আমরা হুজুরের কথাগুলা মনোযোগ সহকারে শুনি, আমাদের লাভ নাকি ক্ষতি? বড় করে বলেন লাভ না ক্ষতি? লাভ। কেন? দেখেন জুমা হয় প্রত্যেক বছরে কয়টা? 52টা। কয়টা? একটা জুমার মধ্যে যদি একজন মুরব্বী বাবা হতাশ হদ্দিন নদ তো আশেপাশে হতো না, হতা হতে দেখনি ইবে হত সুন্দর করে হরা বাজে না মাথা না তখন উন্নতি তারা হতা ইতারা যদি খাড়িয়ে যদি গরু জোরে মেজানো দিয়ে হয় না মাথা বলে ইতারা জবানিয়া সালাত তাবিয়া। ঠিক আছে না? এই ধরনের বোর্ড দিলে অনুষ্ঠান আছে রে, 1 ডজন মামি আনি রে, একখানা পর একখানা ফটোগ্রাফ মারি রে, বিভিন্ন অনুষ্ঠান করতে আছে না নাই? আছে না নাই? এই সওয়াব নাকি গুনাহ? সওয়াব নাকি গুনাহ? সওয়াব হন না গুনাহ হন না আর বেগুন জানে কিন্তু আমল নবী। ঠিক কি না? হদ্দুর ফলে ঘরে কি তো ফওয়াতি বুড়ো তো নাকি বুড়ো ফতো নাই? বুড়ো ফতো নাই না? ফোয়া বুড়ো তো নাই না? তো ফোয়া বুড়ো তো যখন ফল যদি হয়, ফলে এত অনুষ্ঠানে করতে যায়, তখন মা বাবা যদি হয়, তুই যদি এটা আনি রে নাট্যময় বোনাসস বড় বড় সোন বাক্স আনি যদি হিন্দি গান মাসস ইয়ে নিয়ে গরস সাইদার মধ্যে ওটা নিয়ে যদি তিন হাত নিছ না মাই ভালো তাহলে তুই অনুষ্ঠানে আমি জানো যাই তাহলে যদি আমি যাই রে এত কাছে তুলবই এলে যদি হনো মা বাবা হয় তাহলে হনো হাবিল মরদ আছে না এই দুনিয়ার জমির নিচে ব্যান প্যাকেজিং করিব অতক্ষণ না গরিব যদি কে আছে না নাই ফলে করতে কিরকম তো ফলে করতে ফলে যদি জাহান্নামে যায় তুই জাহান্নামে যাবে না। আল্লাহর কোরআন সূরা তাহরিম 6 নম্বর আয়াতে কারিমা আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও আমার ঈমানদার বান্দারা, তোরা হিন্দুদেরকে বলা হয় নাই, বৌদ্ধদেরকে বলা হয় নাই, খ্রিস্টানদেরকে বলা হয় নাই, তোরা চাকমাদেরকে বলা হয় নাই। আল্লাহ বলতেছেন দুনিয়ার জমিনে যে সমস্ত মুসলিম বাবারা আছে, বন্ধুরা আছে, তাদেরকে ইন্ডিকেট করে, তাদেরকে আমি উদ্দেশ্য করে বলতেছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ঈমানদার বান্দারা, কু বেঁচে থাকো, আনফুসাকুম নিজে বাঁচো, ওয়া আহলিকুম নারা ওই জাহান্নামের আগুন থেকে নিজেও বাঁচো এবং আপনার পরিবারকেও আপনি বাঁচান। মনে করে বলেন না সুবহানাল্লাহ। পরিবারকে যদি জাহান্নামের আগুন থেকে বাঁচাতে চাই তাহলে নামাজ পড়ার দরকার আছে না নাই? মনে করে বলুন আছে না নাই? এই যে শীতকাল চলে এসেছে, এটা হলো ইবাদতের মৌসুম। আমি প্রত্যেকের কাছে পায়ে হাত রেখে বলবো, আপনার ঘরে যে সমস্ত সন্তানদের বয়স 7 বছর হয়ে গেছে, 10 বছর হয়ে গেছে, 12 বছর হয়ে গেছে, তাদেরকে আযান দেওয়ার সাথে সাথে আপনারা দেরি করবেন না, মসজিদের মধ্যে পাঠিয়ে দিবেন। ওই সন্তানকে যদি মসজিদের মধ্যে পাঠান, ওই সন্তান যখন বড় হবে আপনাকে ফেলে ঘরে দুয়ারে আপনাকে ফেলে রেখে, কখনো ঘরে দুয়ারে রেখে আপনাকে রেখে ঘরের মধ্যে রেখে আপনাকে ঘরের মধ্যে রেখে শহরের মধ্যে বড় বড় ফ্ল্যাট বাসা নিয়ে থাকবে না। কথা বলেন না ঠিক কি না? আপনার ওই সন্তানকে যদি মানুষের মতো মানুষ করতে পারেন, মসজিদের মুসল্লি বানাইতে পারেন, ওই সন্তানকে যদি আপনি নবীজির সুন্নাহ দিয়ে জীবন সাজাতে পারেন, ওই সন্তানকে যদি কোরআনের প্রেমিক বানাইতে পারেন, ওই সন্তান কখনো তার বাবা মাকে বৃদ্ধ অবস্থায় বৃদ্ধাশ্রমের মধ্যে দিয়ে আসবে না। কথা বলেন না ঠিক কি না? এইরকম অনেক সন্তান আছে না নাই, যারা বিভিন্ন প্রেমিক প্রেমিকার কারণে বিভিন্ন দিকে চলে যাচ্ছে, বাবা কোথায় মা কোথায় খবর নেই।
কথা বলেন না ঠিক কি রে? এইটা যে হারাম সম্পর্ক সেটাও মানুষ মনে করতেছে না, কারণ গুনাহকে গুনাহ মনে করতেছে না। মানুষ একজন বেগানা মহিলার দিকে যে তাকানো সেটা গুনাহ, সেটা গুনাহকে গুনাহ মনে করতেছে না। কথা বলেন না ঠিক কি রে? দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা বুঝুন মাহু ওয়া আলা আলি আসুন বাবারা, বন্ধুরা, আপনাদের আশেপাশে পুকুর আছে না নাই? কথা বলুন, আছে না নাই? এই পুকুরের মধ্যে যদি আপনি গোসল করেন, আপনি অপরিষ্কার হবেন নাকি পরিষ্কার? মনে করে বলুন, পরিষ্কার না পরিষ্কার? ভালো করে শোনার চেষ্টা করবেন, গভীর মনোযোগ দিয়ে আলোচনাটা শোনার চেষ্টা করেন। আমার মুরব্বী বাবারা, ও আমার প্রাণপ্রিয় মুসল্লি বাবারা, বন্ধুরা, পর্দার অন্তরালের মুসকুরাত খাওয়াতেন মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে আমার দয়াল নবীর মাধ্যমে এই দ্বীপপাড়াবাসীকে জানাচ্ছেন। অর্থাৎ হাদিসে মুবারকার মধ্যে সাইয়্যিদুল মুহাদ্দিসিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতে লাগলেন, আমার দয়াল নবী সাহাবীদেরকে বলতে লাগলেন, ও আমার প্রাণপ্রিয় সাহাবী, ভালো করে শুনে রাখো, যদি কোন একজন আল্লাহর বান্দা পুকুরের মধ্যে গিয়ে একবার গোসল করে, ওই বান্দার শরীরের মধ্যে ময়লা থাকবে কিনা? সাহাবায়ে কেরামগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোনো ময়লা থাকবে না। আমার দয়াল নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দয়াল নবী সাহাবায়ে কেরামদেরকে বলতে লাগলেন, ও আমার প্রাণের সাহাবায়ে কেরাম, যদি কোন একজন আল্লাহর বান্দা পুকুরের মধ্যে গিয়ে দৈনিক 5 বার গোসল করে, তাহলে ওই বান্দার শরীরের মধ্যে কোন ধরনের ময়লা থাকবে কিনা? বড় করে বলুন, থাকবে? একবার গোসল করলে মানুষের শরীর থেকে ময়লা চলে যায়, 2 বার গোসল করলে কি ময়লা চলে যায়, 3 বার গোসল করলে? এখন তো শীতকাল, বোধকে গোসল করতে ডরাই, ঠিক কিনা? গোসল করার মানুষ কি মনে করে? ইনজেকশন মারার বলে মনে করে, বহুত কষ্ট মনে করে, ঠিক কিনা? শীতকালে গোসল করাটা, এমন অনেক আল্লাহর বান্দা আছে যারা সপ্তাহে একদিন গোসল করে, আছে না নাই? এরকম আল্লাহর বান্দা আছে না নাই? আত-তুহুর শাতরুল ঈমান, পবিত্রতা হচ্ছে কি ঈমানের অঙ্গ। আপনি যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকেন, আপনার সাথে ইসলামের কোনো সম্পর্কও নেই। কথা বলেন না ঠিক কিনা? ভালো করে শোনার চেষ্টা করেন। আমি আমার মা বোনদেরকে রিকোয়েস্ট করব, কষ্ট করে আলোচনাটা শোনার চেষ্টা করেন। আমার দয়াল নবী সাহাবায়ে কেরামদেরকে বলতে লাগলেন, ও আমার প্রাণপ্রিয় সাহাবায়ে কেরাম, যদি কোনো একজন আল্লাহর বান্দা পুকুরের মধ্যে গিয়ে কয়বার গোসল করে? এইদিকে কয়বার? 5 বার গোসল করে, তাহলে ওই বান্দার শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে কিনা? সাহাবায়ে কেরামগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি একবার গোসল করে ওই বান্দার শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে না, ওই বান্দার শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে না। আমার আপনার পেয়ারা নবী রাহমাতুল লিল আলামিন নবী কত সুন্দর করে বলতে লাগলেন, ও আমার সাহাবায়ে কেরাম, ভালো করে শুনে রাখো, জেনে রাখো, বুঝে রাখো, যদি কোনো একজন আল্লাহর বান্দা 5 বার গোসল করে, তার শরীরের মধ্যে কোনো ময়লা না থাকে। আমার দিকে একটু দেখেন তো বাবা, হ্যাঁ, ইতারা একটু কষ্ট করে আমার দিকে দেখেন, হ্যাঁ, এরা ঘুরে ঘুরে বাকি বসে প্যারাসিটামল যারা আছে, ইতারা লাহানা আছে না নাই? তারা তবরুক দিব না? তবরুক না দিব? তোরা ইল্লা জার্গ করলে তোরা কিছু দিব না? হ্যাঁ বাবা, আর ভাই একটা মোবাইল এখন রাহির আর কিছু অনেক কষ্ট করি, মোবাইল ফোন দিতে গেলে কোনো নাই, মাত্র সামান্য হামিলেটা না। ইতারা এখন যদি মহলে ইতারা লজে কই আমার ভাইয়ের রক্ত এন্ডের হয়ে যদি ইতারা মিছিল করার দেই, এটা আরাম অগ্র ভাজে, মানে কি বেগুন সামনে ভাজে বলে। কিন্তু মাহফিল করিবার সময় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ হইবার সময় কেল হরা, নামাজ পড়িবার সময় কষ্ট, মোবাইল টিভির সময় এই জিনিসটা টিভির সময় কেতন হস্ত নয়, ঠিক কি না? এখন গুরুগারা ফজিন আছে ইনো কার্টুন সাবেলে বাইরে দিবি, ইতারা রে আরা হা বন্ন যায় যদি কার্টুন না দেখায়, ঠিক কি না? আপনি এটা অভ্যাসে পরিণত করে ফেলতেছেন। যদি ওই সন্তানকে আপনি অভ্যাসটা পরিণত করে ফেলেন, এটা একসময় গিয়ে কার্টুন থেকে কোথায় যাবে? কার্টুন থেকে যদি প্রমোশন হয়, সে নাটকের মধ্যে যাবে, নাটক থেকে যদি প্রমোশন হয় ফিল্ম দেখবে, বাংলাদেশি ফিল্ম দেখার পরে আরেকটু যখন প্রমোশন হবে তখন হিন্দি সিনেমাগুলো দেখবে, আরেকটু যখন প্রমোশন হবে তখন ওই সন্তানের মুখে মুখে আপনি শুনতে পাবেন, তার জবানের মধ্যে আপনি শুনতে পাবেন, কিভাবে দেখেন, বহুত প্যার করতে তুমকো সনম, ঠিক কিনা? আবার ভক্তি ফটো মারে বাহারে বেন হুজুর হুজুর বেরিয়ে বেরিয়ে গান গাই না,
আমি এটা গাওয়ার জন্য বলতেছি না, এটার পরিবর্তে যদি মাহফিলের মধ্যে আসে তখন ওই সন্তানগুলো মুখে মুখে কি করবে, আরে মুসিবত না পাই যদি, মুসিবত করোনা তোমার, কবরে হাসরে কি হবে আমার, কবরে সুন্দর না লাগে? লাগেন না? ইতারার মুখে মুখে যে সুন্দর না উনি ফেতে লাগেন ওনারা, মা বাবা খুশি হয়ে যাবে, আত্মীয় স্বজন খুশি হবে না, আর কি করে না ফরেন মা বাবার অন্তরে কি হয়ে যাবো, ঠান্ডা হয়ে যাবো। ইতারা যদি গান গায় তাহলে ইতারা সাধারণ মানুষ কি বেড়িব না বেড়িব, এই সুন্দর করে বয়ান স্টাইল হয়ে গেল আল্লাহু আকবার, কাঁচা বাংলায় চেঁচা কথা। তাহলে এই যে আমার যুবক ভাইয়ের এখানে বসে আছে, আমি কষ্ট করে বলবো এখনো পর্যন্ত যারা পর্দার অন্তরালে বসে আছেন কষ্ট করে মাহফিলের মধ্যে চলে আসেন একেবারে শেষের দিকে, ঠিক আছে? এরকম অনেক যুবক মোটরসাইকেলের গিয়ার একেবারে বাড়াতে গিয়ে, মোটরসাইকেলের গিয়ার বাড়াতে গিয়ে কোথায় বড় বড় হিল ট্রাকের মধ্যে পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে আপনার সন্তানকে যদি মাহফিলমুখী করেন, আপনার সন্তান কখনো আপনার গালে চুনকালি দিবে না। কথাগুলো যদিও বা হাসির চলে বলতেছি, আমার মুরব্বী বাবারা যারা আছেন একটু বোঝার চেষ্টা করেন, কারণ তাদেরকে যদি মসজিদের মুসল্লি বানাতে পারেন, ওই সন্তানই মানুষের মতো মানুষ হয়ে আপনাকে সমাজের মধ্যে সম্মান দিবে। কথা বলেন না ঠিক কিনা? অনেক যুবক ভাইরা আছে বিভিন্ন জায়গার মধ্যে আরেকজনের মেয়ে নিয়ে চলে যাচ্ছে, আছে না নাই? কোনো লাইসেন্স নাই, কিছু নাই, বিভিন্ন কিছু নিয়ে চলে যাচ্ছে। এই যুবকদেরকে বলবো, যুবক ভাইরা আপনি যে লাইসেন্স ছাড়া আরেকজনের মেয়ে নিয়ে চলে যাচ্ছেন, মোটরসাইকেলের পিছনে আপনি বসে গেছেন, ওইখানে যদি আপনার মৃত্যু হয় তাহলে আপনার জিন্দেগিটা কোথায় আপনি একটু নিজে চিন্তা করে দেখেন। কথা বলেন না ঠিক কিনা? প্রত্যেকের মৃত্যু হবে না, প্রত্যেকের মৃত্যু হবে। এই মৃত্যুটা ছোট বলেন, বড় বলেন, বৃদ্ধ বলেন, কিশোর বলেন, কাউকে ছাড়ে? কথা বলেন, কাউকে ছাড়ে? ছাড়ে না। মধ্যে টেকে চললেন আছে না নাই? বড় করে বলেন আছে না নাই? আরে সর গিয়ে ধরো মধ্যে টেক ন দেখুন ওরা মধ্যে টেকে চললেন মিজি সিএনজি দেবেন তো লাইন একবার বহুত লম্বা, জানাজার লাইনে তোর বহুত লম্বা লাইন, ঠিক কি না? ওইখানে সিএনজি একটার পিছনে একটা দাঁড়ায়, অর্থাৎ একটা যখন গ্যাস নিয়ে ফেলে আরেকটা যে গ্যাস নেবে এটা এনশিওর হয়ে যায়, অর্থাৎ আরেকজনে গ্যাস নেবে। ঠিক তো দূর এই যে আমাদের পাশে কবরস্থান আছে না নাই? কবরস্থানের মধ্যে যারা গেছে তাদেরকে আপনি চাইলে এইখান থেকে কোনো খাবার আপনি পাঠাতে পারবেন? আপনার কোন আত্মীয় স্বজন মারা গেলে তাদেরকে কবর দেওয়ার পরে এরকম চা দেওয়ার সুযোগ আছে, বিস্কিট দেওয়ার সুযোগ আছে, তাদেরকে বিকাশে টাকা পাঠানোর কোনো সুযোগ আছে? নেই। তাহলে তারা যে কবরস্থানের মধ্যে চলে গেছে, যাওয়ার পরে আমাকে আপনাকে একটা মেসেজ সেন্ড করে গিয়েছে যে দেখো দুনিয়ার জমিন থেকে আমার নিঃশ্বাসটা চলে গেছে, আমি কবরের মধ্যে চলে যাচ্ছি, 3.5 হাত মাটির মধ্যে চলে যাচ্ছি, একদিন এই কবরের মধ্যে তোমারও আসতে হবে। ঠিক কিনা বাবা? প্রত্যেকের একদিন চলে যেতে হবে। শায়ের বলতেছেন, আরে এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন, আসবো না আমি আর এই দুনিয়ায় কোনদিন, এই দুনিয়া চলে যাব একদিন, মায়ারি বাঁধন মারা যাব, এই বিশ্বাসটা আছে না নাই? হযরত ইমাম শাফিঈ রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন, দুনিয়ার জমিনের মানুষের জন্য একটা মোটিভেশন, একটা লেসন, একটা নসিহা যথেষ্ট। সেটা হচ্ছে মানুষ যদি বিশ্বাস করে তার মৃত্যু হবে, সে মারা যাবে, এই বিশ্বাসটা যদি অন্তরের মধ্যে ধারণ করতে পারে তাহলে এইটাই তার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। অর্থাৎ আমি আপনি যে মারা যাব এই বিশ্বাসটা যদি আমি আপনি করতে পারি, এটাই আমার আপনার জন্য বড় ওয়াজ। সুবহানাল্লাহ বলেন। সেই জন্য একদিন প্রত্যেকেই মারা যাব, বিশ্বাসটা আছে না নাই? প্রত্যেকের ঘরে দুয়ারে মালাকুল মউত আসবে, এই বিশ্বাসটা আছে না নাই? আমার বয়স 30 বছর, আপনার বয়স 40 বছর, ওনার বয়স 50 বছর, এরকম কোন বয়স মানতেছে এরকম আছে? মৃত্যু কোন বয়স মানবে? এমনও দেখা যায় নাতির লাশ দাদা পড়ে, অর্থাৎ জানাজা পড়ে, ঠিক কিনা? এই যে আজকে আমি আপনাদেরকে বলতেছি নামাজ পড়ুন, নামাজ পড়ুন, নামাজ পড়ুন, নামাজ পড়ার কথা
কথা আপনাদেরকে বলতেছি। খতিব সাহেব জুমার মিম্বরের মধ্যে মাইক ফাড়ে বলতেছে, ইমাম সাহেব আযান দিচ্ছে, মুয়াজ্জিন সাহেব আযান দিচ্ছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, কাম টু সাকসেস, কাম টু সাকসেস, সফলতার দিকে আসো, কল্যাণের দিকে আসো, এইভাবে ডাকতেছে। কিন্তু আপনি গাট ফিরিয়ে অন্যদিকে চলে যাচ্ছেন, আপনি নেশায় মত্ত হয়ে আছেন, আপনি অন্যের মেয়ে নিয়ে বসে আছেন, আপনি চ্যাটিং করতেছেন, আপনি বিভিন্ন খারাপ কাজের মধ্যে যাচ্ছেন। কিন্তু এমন একটা দিন আসবে, ভালো করে শুনে রাখুন, বিবেকের দৃষ্টিকোণ দিয়ে চিন্তা করুন। বালিশের সাথে যখন মাথা লাগাবেন, আমার এই কথাটা চিন্তা করবেন, যখন আপনি এই নামাজটা পড়তেছেন না, একদিন এমন একটা সময় আসবে, আজকে ইমাম সাহেব সবার সামনে, এমন একটা সময় আসবে ইমাম সাহেব পিছনে, আপনি সামনে চলে যাবেন। কথা বলেন না ঠিক কিনা? ওই নামাজের নাম কি? মাশাআল্লাহ, ওই নামাজের নাম কি? আরে কত জানাজারে পড়েছি, আজ দিয়েছি দাফন, কত জানাজারে পড়েছি, আজ দিয়েছি। আরে কোথায় জানা আছে আমার তৈরি সাদা কাফন, জানাজার পড়েছি নামাজ দিয়েছি। এই যে মারা যাবো বিশ্বাস আছে না নাই? মানুষ যখন মারা যায় তখন আমরা কি বলি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না মানে নিশ্চয়, লিল্লাহি মানে আমরা কার জন্য? বড় করে বলেন, কার জন্য? ইন্না লিল্লাহ মানে আমরা নিশ্চয় কার জন্য? আল্লাহর জন্য। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহর কাছে প্রত্যাবর্তন করব, অর্থাৎ আল্লাহর কাছে আমরা ফিরে যাব। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এইটাই আমাকে আপনাকে মেসেজ দিচ্ছে দুনিয়ার জমিনে, আপনি যেই জায়গার মধ্যে যান না কেন, আল্লাহর কোরআন বলতে রাখলেন, কুল, হে নবী আপনি দুনিয়ার জমিনে এলান করে দিন, ইন্নাল মাউতা, নিশ্চয় মউত, আল্লাযী তাফিরুনা, অর্থাৎ এই মউত থেকে বাঁচার জন্য মানুষ চট্টগ্রাম মেডিকেল কলেজের মধ্যে ভর্তি হয়, ঢাকা মেডিকেলের মধ্যে ভর্তি হয়। যাদের একটু ভালো সুযোগ আছে তারা ইন্ডিয়াতে চলে যায়, যাদের একটু টাকা আর একটু আর্নিং ভালো আছে তারা অস্ট্রেলিয়া চলে যায়, ইন্ডিয়া চলে যায়, বিভিন্ন জায়গার মধ্যে তারা সফর করে, তারা তাদেরকে একটু নিজেদেরকে একটু হায়াত বাড়িয়ে রাখার জন্য তারা চেষ্টা করে। কিন্তু আল্লাহর কোরআন বলতে রাখলেন, আমরা অনেকে বলি মানুষটা যদি সিএনজি নিয়ে বাইর না হতো তাহলে হয়তো মারা যেত না, এরকম বলি না? সেই যদি গাছের নিচে না যেত, গাছটা পড়ে সে মারা যেত না। না বাবা, তার মৌত যেখানে আছে ওইখানেই কিন্তু হবে। এক সেকেন্ড আগেও হবে না, এক সেকেন্ড পরেও হবে না, এক সেকেন্ড আগেও হবে না, এক সেকেন্ড পরেও হবে না। আমার কথা নয়, কোরআনের কথা। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, যেখানেই থাকো না কেন, চট্টগ্রাম মেডিকেল কলেজে থাকো, ঢাকা মেডিকেল কলেজে থাকো, অথবা বড় ক্লিনিক যেখানে তুমি যাও না কেন, এভার কেয়ার বলেন বা যেখানে থাকেন না কেন, আপনার মওত যদি আসে, আপনাকে মালাকুল মওত ওই জায়গার মধ্যে অবশ্যই অবশ্যই গ্রাস করবে। বিশ্বাস আছে না নাই? বড় করে বলুন, আছে না নাই? এই বিশ্বাসটা যদি থাকে তাহলে এখনো পর্যন্ত মানুষ রঙ্গ তামাশা নিয়ে ব্যস্ত আছে। কথা বলেন না ঠিক কিনা? নামাজের ওয়াক্ত চলে যাচ্ছে, তার কোনো খবর নাই, কিন্তু মেহেদি অনুষ্ঠান বলেন, বিয়ে বাড়ি বলেন, ওই জায়গার মধ্যে সবার আগে। ঠিক কিনা? কথা বলেন না ঠিক কিনা? এই যে প্রত্যেকদিন 5 ওয়াক্ত নামাজ আপনার কাছ থেকে চলে যাচ্ছে, এটার কোনো খবর আছে? কিন্তু ওই মানুষটাই কিন্তু বিশ্বাস করে তার একদিন মৃত্যু হবে। কথা বলেন না ঠিক কিনা? দেখেন আরেকটু ভালো করে চিন্তা করেন। আমার মুরব্বী, এবার একটু বসে যান। ইতারা নারাসারাও যদি আর মাথা হ্যাং করে, মোবাইলে হ্যাং করে দিলে হ্যাং করে, উল্টো পুল্টো হয়ে ফেলে ইতারা আবার বন্যায় করে। একটু বসেন প্রত্যেকে, সামান্য সময়। আপনাদেরকে সব সময় আমি এখানে আসি বসে থাকি, এখানে আপনাদের এখানে রোজিন থাকি, আমি এখানে তো সবসময় বসে থাকি না, সামান্য সময় দেখেন। তাহলে এই সময়টা আপনারা যে বলতেছি, একদিন অবশ্যই আমার আপনার ঘরের মধ্যে মালাকুল মউত আসবে। দেখেন এটা হলো খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট বলতেছি, সেটা হচ্ছে আপনাদের এলাকার মধ্যে মেম্বার আছে না নাই, বা ইউনিয়ন পরিষদের মধ্যে চেয়ারম্যান আছে না নাই, এমপি সাহেব আছে না নাই, বা আমরা মিনিস্টার মন্ত্রী আছে না নাই। দেখেন বাংলাদেশের প্রেসিডেন্ট বলেন, প্রধানমন্ত্রী বলেন, এবং বাংলাদেশের যেই বলেন না কেন, মারা যখন যায় তখন আমরা জানাজার মাঠের মধ্যে গিয়ে কোন একটা কথা বলি। দেখেন কিভাবে বলি, দেখেন মনে করেন আমি আমার কথা বলি, আমার নাম হচ্ছে মৌলানা মোহাম্মদ আখতার হোসেন তারেক কাদেরী। এই যে আপনারা এখানে বসার সুযোগ দিয়েছেন, কিছু কথা বলতেছি, বিভিন্ন জায়গায় কথা বলার সুযোগ হয়, আমাকে
অনুষ্ঠানের আগে বলা হয় এই মুহূর্তে বয়ান নিয়ে আসছেন তারা কাদেরী সাহেব, এইভাবে বলা হচ্ছে। অথবা যিনি বক্তব্য দিবেন বলা হয় এখন বক্তব্য দিবেন মেম্বার সাহেব, এখন বক্তব্য দিবেন অমুক সাহেব, এখন বক্তব্য দিবেন তমুক সাহেব। কিন্তু জানাজার মাঠের মধ্যে যখন যায় তখন আর মানুষের নাম উচ্চারণ করে না। ওই অবস্থার মধ্যে আমার আপনার একটাই নাম হয়ে যায়, লাশ আর লাশ। কথা বলেন না ঠিক কিনা? ওইখানে গিয়ে আমরা বলি না মেম্বার সাহেব আসছে। যদি মেম্বার সাহেব মারা যায় আমি আপনি জানাজার মাঠে গিয়ে বলবো না মেম্বার সাহেব আসছে, চেয়ারম্যান সাহেব আসছে, এমপি সাহেব আসছে, প্রধানমন্ত্রী আসছে, প্রেসিডেন্ট আসছে, এই কথা বলবো না। ওইখানে গিয়ে আমি আপনি বলবো লাশ আসছে, লাশ আসছে, লাশ আসছে। কথা বলেন না ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন না ঠিক কিনা? সেই জন্য শায়ের বলতে রাখলেন, আরে হঠাৎ একদিন আসবে রে জম, ঠিক কিনা? আরে হঠাৎ একদিন আসবে রে জম, আরে ফুরাবে এই দেহের দম, আরে সেদিন আমার নামে হবে, মেম্বার নয়, চেয়ারম্যান নয়, ওই দিন নাম হবে, আরে সেই দিন আমার নামে হবে শুধুই মরা লাশ। আরে কাটিবে আমার জন্য ঝাড়ের কাঁচা বাঁশ, কাটিবে আমার জন্য ঝাড়ের কাঁচা বাঁশ। হঠাৎ একদিন আসবে রে জম, ফুরাবে এই দেহের দম, সেদিন আমার নামে হবে শুধুই মরা লাশ। কাটিবে আমার জন্য ঝাড়ের কাঁচা বাঁশ, কাটিবে আমার জন্য। বড় করে বলেন না সুবহানাল্লাহ। তারা বলতে সুবহানাল্লাহ নয়, শীতকাল তো মনে ব্যাটারি বইগি ধরে নয়। সেনা ব্যাটারি হামন্দি কি একবার আইবে একবার যাইবো, কিন্তু মদিনাওয়ালার ব্যাটারি সব সময় বাজার পাইব, ঠিক কি না? এরা বোধকে হারে কে সাথে কি কিন্তু ইতারা গাইতে গাইতে গলাবে ফাটাই ফেলা বেগুনে মিলিয়ে গাইনে ফেরকে মারা। আল্লাহুম্মা জয় ওরা আরে ফেলে দিতে দিন। আজান লাগে আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। দেখেন বাবা একটু আমার দিকে দেখেন, এই যে পুকুর আছে না নাই, আলোচনা আমি ওইখান থেকে একটু এদিকে চলে গেছি, ঠিক আছে বাবা? এদিকে দেখেন, এদিকে দেখেন, আটটাং মাদি দেখেন মেকে ফেলে দিন, কে সাইড এত গুজুর আরে বদি কিতে নড়া রাতে দেখেন নি দেখ পুলিশ আনে ঠিক করে দিলে তো পুলিশের বেশি দিবে। আমার দিকে দেখে দেখেন সবাই দিকে, পুকুর আছে না নাই? পুকুরের মধ্যে যদি আমি আপনি যাই গোসল করি না? দেখেন আমার মুরব্বী বাবারা কিন্তু খেয়াল আছে, অর্থাৎ আমার দয়াল নবী বলতে রাখলেন পুকুরের মধ্যে যদি যায় মানুষ একবার গোসল করে, দুইবার গোসল করে, তিনবার গোসল করে, চারবার গোসল করে, পাঁচবার গোসল করে, ওই বান্দার শরীরে কোনো ময়লা থাকবে? কথা বলুন, থাকবে? থাকবে না। আমার আপনার দয়াল নবী কত সুন্দর করে বলতে রাখলেন, সাহাবায়ে কেরাম শোনো শোনো শোনো, যদি কোনো একজন আল্লাহর বান্দা দৈনিক 5 বার গোসল করার কারণে তার শরীরটা যদি ময়লা থেকে একেবারে পরিষ্কার হয়ে যায়, যে আল্লাহর বান্দা দৈনিক একবার নয়, দুইবার নয়, 5 বার আজান শোনার সাথে সাথে নামাজ আদায় করবে, নামাজ আদায় করার সাথে সাথে ওই আল্লাহর বান্দার শরীর থেকে যেই সমস্ত গুনাহ নামক ময়লাগুলো আছে সমস্ত গুনাহগুলো দৈনিক 5 বার একেবারে শরীর থেকে ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে। বড় করে বলেন সুবহানাল্লাহ। আজান ফোনরে না, আচ্ছা এখন 15 মিনিট আছে তো কি দিবো কারা একটু ফলো করে জুম রাখি, ঠিক আছে? দেখেন তাহলে কি বলছি, নামাজের কথা বলতেছি। একটা মানুষ যদি 5 বার গোসল করে যেভাবে ময়লা পরিষ্কার হয়ে যায়, ঠিক তদ্রূপ একজন আল্লাহর বান্দা যদি দৈনিক 5 বার গোসল করে ওই বান্দার শরীরের মধ্যে যে সমস্ত গুনাহগুলো আছে ওইগুলো ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায়। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আমাদের গুনাহ আছে না নাই? এই যে আমি আপনি পথ দিয়ে হেঁটে যাচ্ছি, কোন বেগানা মহিলাকে আমি দেখতেছি, গুনাহ আছে না নাই? কোন একটা মানুষকে গালি দিচ্ছেন, গুনাহ আছে না নাই? আরে সিটেঙ্গাল তো গালি দিতে একেবারে ফার্স্ট গোল্ডেন প্লাস, ঠিক কি না? এই যে গালি দিচ্ছেন আরেকজন মানুষ মনে কষ্ট পাচ্ছে, এখানে গুনাহ আছে না নাই?
এই যে আমার আপনার জবানের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, বিভিন্ন গুনাহ আছে না নাই? বড় করে বলেন আছে না নাই? এই সমস্ত গুনাহের দ্বারা যে শরীরটা হয়ে যায়, গুনাহযুক্ত শরীরটা নিয়ে আল্লাহর বান্দা মসজিদের মধ্যে প্রবেশ করে খরাজা, ওইখানে যখন মানুষটা যায়, যাওয়ার পরে যখন বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ মহান, আল্লাহ মহান, এই কথাটা বলার সাথে সাথে আমার আপনার দয়াল নবী বলতে রাখলেন, যদিও বা শরীরের মধ্যে গোনা ছিল, ওই গুনাহযুক্ত শরীরটা নিয়ে যখন আল্লাহর বান্দা মসজিদের মধ্যে গিয়ে আল্লাহু আকবার বলেছে, আল্লাহকে বলেছে আল্লাহ সুদের গুনাহ করেছি, সারেন্ডার করতেছি, ঘুষের গুনাহ করেছি, সারেন্ডার, আল্লাহ মানুষকে গালি দিয়েছি, আল্লাহ সারেন্ডার, আল্লাহ এক জায়গার জন্য মামলা করেছি, আল্লাহ সারেন্ডার, এইভাবে যখন আল্লাহর কাছে গিয়ে বলতে থাকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এইভাবে যখন আল্লাহর বান্দা বলতে থাকে, ওই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন আজকে সকালে যে সন্তানটা মায়ের পেট থেকে দুনিয়ার জমিনে এসেছে, অর্থাৎ মাতৃগর্ভ থেকে যেই সন্তানটা জন্ম নিয়েছে, ওই সন্তানটা যেই রকম একেবারে গুনাহ নাই, পবিত্র, আল্লাহ রাব্বুল আলামিন একজন আল্লাহর বান্দা আল্লাহু আকবার বলার সাথে সাথে ওই বান্দাকে ওইভাবে পবিত্র করে দেয়। বড় করে বলেন না সুবহানাল্লাহ। দেখেন, আমাকে আপনাকে যদি ডাক্তার বলে আপনার ডায়াবেটিস আছে, দৈনিক আপনি 20 মিনিট হাঁটবেন, 40 মিনিট হাঁটবেন, আপনাকে যদি ডাক্তার একটা প্রেসক্রিপশন দেয়, আপনি প্রেসক্রিপশনটা ফলো করার চেষ্টা করেন, আদায় করার চেষ্টা করেন, কিন্তু আমার আপনার দয়াল নবী যে প্রেসক্রিপশনটা দিয়েছে, ওই প্রেসক্রিপশনটা আমরা অনেকে ফলো করি না, ঠিক কি না? আমার কথা নয়, ডাক্তারদের আব্বু যারা আছে, অর্থাৎ মার্কিন গবেষক যারা আছে, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, অর্থাৎ আমেরিকার মধ্যে একদল গবেষক নামাজ নিয়ে গবেষণা করতে করতে তারা বলতে রাখলেন, তারাই রিপোর্ট দিতে রাখলেন, আমার কথা নয়, বাংলাদেশের মানুষের কথা নয়, অর্থাৎ আমেরিকার মধ্যে একদল ডাক্তার তারাই বলতে রাখলো, যারা প্রত্যেকদিন নামাজ আদায় করে তাদের শরীরের মধ্যে তুলনামূলক রোগবালাই কম হয়। বড় করে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যে আল্লাহর বান্দা দৈনিক 5 বার নামাজ আদায় করার কারণে রুকু করে, সিজদা করে, ওই আল্লাহর বান্দার উচ্চ রক্তচাপ যেটা আছে, এই উচ্চ রক্তচাপ কমে যায়। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এবং মানুষের হৃদরোগ আছে না নাই? বড় করে বলেন আছে না নাই? এই হৃদরোগটা অটোমেটিক কমে যায়। বড় করে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই নামাজটাকে যদি আমি আপনি হাতিয়ার বানাতে পারি, তাহলে আমার আপনার সমাজ পরিবর্তন হয়ে যাবে। কথা বলেন না ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন না ঠিক কিনা? এই নামাজটা আমাকে আপনাকে শিখিয়ে যাচ্ছে, ও দীপপাড়ার বাবারা, বন্ধুরা, এই নামাজটাকে যদি ধরে রাখতে পারো, নামাজটা যদি তোমার হাতিয়ার হতে পারে, নামাজটাকে যদি ইবাদত হিসেবে নিতে পারো, নামাজকে যদি তুমি অলংকার হিসেবে নিতে পারো, প্রত্যেকটা জায়গার মধ্যে তোমার জন্য কামিয়াব। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আশেপাশে যারা ঘুরে ঘুরে ঘুরতেছে, তারা এখানে আসলে কোনো লাভ হবে নাকি লস হবে? কথা বলুন, লাভ নাকি লস? ইতারা এটা ইসলাম হদি তারা বহুতকে ব্যস্ত দাদা, কিন্তু সাউন্ড বক্স যদি ফুল করিরে গান টান সারে দিত, এড়ে ধরি তারা বেগুন লাগে সামনে হাতারা দেখতো দেখতো এন ওই তারা বিভিন্ন মিকে ঘুরেন, যদি এটা অনেকে আইরে এখন যদি হয় মেরি আসতেছে, আই বলটু আসতেছে, এইভাবে যদি এলান করে দেবেন, দেড়ে গরর বসই করে ভালো দিন ঠিক কিনা? দেখেন, আপনি মেরির অনুষ্ঠানে যাচ্ছেন, ওর অনুষ্ঠানে যাচ্ছেন, আপনি নাচানাচি করতেছেন, একটিবার চিন্তা করে দেখেন, বাংলাদেশের মধ্যে ইন্টারন্যাশনাল ক্যাটাগরির কিছু বেকুব আছে যারা নিজের ভাড়াটা পর্যন্ত বুঝে না। কথা বলেন না ঠিক কিনা? আমি আমার যুবক ভাইদের পায়ে হাত রেখে বলবো, কষ্ট করে আমার মাহফিলে চলে আসুন, আর বেশিক্ষণ সময় নেই, আপনাদের মুনাজাত করার টাইম একেবারে গনিয়ে আসছে। অনেক মানুষ এত ওয়াজ করার পরেও দেখবেন শুক্রবার জুমার দিন হুজুর ওয়াজ শেষ করবেন, আগে আগে যাবেন, ওদের হাওয়া গোসল আছে না নাই? হাওয়া গোসলে মারি তারপর হুজুরে ওয়াজের হক শেষ করে নিয়ে বলে চাই এমার্জেন্সি অ্যাম্বুলেন্স নাম করে টাস তো সিস্টেম মারি, আল্লাহর তাড়াতাড়ি বুঝাতে চলে আসবে। কিন্তু মেজবানের থন বেকরুন আগে দে এ কিরে নদরকা শুরু করছো না, সাফ শুরু করছো, ঠিক কি না? বিয়ের মধ্যে গিয়ে কোরমা, বিরিয়ানি, পোলাও, এমনকি অনেক বিয়ে ভেঙে যায় ইসলামিক জ্ঞান না থাকার কারণে। অনেক বিয়ে গ্রামেগঞ্জে এমনও আছে, নলা কেন দেয় না, সেজন্য বিয়ে ভেঙে গেছে।
কথা বলেন, আছে না নাই? সোয়াইসা মাছ কেন আমাদের বিয়ে ভাঙি? বিয়ে আছে না নাই? বুঝতে হবে তার মধ্যে ইন্টারন্যাশনাল ক্যাটাগরির বেকুব বাংলার জমিন আর একটাও নাই, ঠিক কিনা? তাহলে আমি প্রত্যেকের পায়ে হাত রেখে বলবো, এই নামাজে ব্যক্তির সাথে সম্পর্ক রাখবেন এবং নামাজকে আপনার হাতিয়ার বানিয়ে রাখবেন। নামাজের সাথে সম্পর্ক রাখবেন নবীর প্রেম। এই নামাজ এবং নবীর প্রেম, এই দুইটা জিনিস কাছে রাখবেন। আমার আপনার জিন্দেগি যিনি পরিবর্তন করে দিবে, আওয়াজ করে বলুন দিকে আল্লাহর আওয়াজ শুনতে ভালো করবেন না? পুরো শীতকালে ব্যাটারে বই দিলেন, একটু বড় করে বলুন আল্লাহ, আর একটু বড় করে বলুন আল্লাহ। ওই জায়গার মধ্যে বলতে পারি কোথায়? এখন তো আমাদের ছেলেরা বর্তমানে ফেসবুকের ডায়লগ গুলো মুখস্থ, কিন্তু এখন যদি বলি আরবি 12 মাসের নাম বলার জন্য তারা বলবে না, ঠিক কিনা? তাদেরকে যদি বলি তারা বলবে বাপ রে, ঠিক কিনা? বিভিন্ন ডায়লগ আছে না নাই? এগুলো তাদের মুখে মুখে মুখস্থ, কিন্তু এখন যদি জিজ্ঞেস করা হয় তারা আরবি 12 মাসের নামটা পর্যন্ত বলতে পারবেন। এটা কার দোষ? ছেলেদের দোষ না, এটা হচ্ছে মা এবং বাবার দোষ। আপনার দরকার ছিল আপনার এই সন্তানকে মানুষ করার জন্য হুজুরের কাছে পানি ভরালে দিল কি হতো? হুজুরের কাছে যদি আপনি পানি ভরার জন্য যান, হুজুরের কাছে দোয়া চাওয়ার জন্য যান, তাহলে হবে না। আপনার সন্তানকে মানুষ করার জন্য এট ফার্স্ট ইউনিভার্সিটি, সর্বপ্রথম বিশ্ববিদ্যালয়ের নাম হচ্ছে তার বাবা এবং মা। কথা বলেন না ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন না ঠিক কিনা? বাবা মা যদি বলে বাবা তুমি যেই জায়গার মধ্যে যাও না কেন, যেখানে তুমি পড়ালেখা করো না কেন, চিটাগাং ইউনিভার্সিটি যাও, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাও, ঢাবি বলেন, রাবি বলেন, সবই বলেন, অক্সফোর্ড হার্ভার্ড ইউনিভার্সিটি, যেই জায়গার মধ্যে তুমি যাও না কেন, মাগার নামাজের সময় হয়েছে নামাজটা পড়ে নিবা, নামাজের সময় হয়েছে নামাজটা পড়ে নিবা। এই শিক্ষাটা যদি মা বাবা তার সন্তানকে দেয়, ওই সন্তান কখনো বৃদ্ধ অবস্থায় বৃদ্ধাশ্রমের মধ্যে বাবা মাকে দিয়ে আসবে? কথা বলুন, দিয়ে আসবে? আরে আমারও সন্তান গড়ে দুয়ারে আছে যারা নিজের বাবা মার খবর নেয় না। কেন নেয় না? একটা গাছ রোপণ করলে ওই গাছটা আপনি বাড়ানোর জন্য দরকার ছিল গাছের গোড়ায় ঠান্ডা পানি দেওয়া, ঠিক কিনা? আপনি যদি উত্তপ্ত গরম পানি দেন, ওই গাছটা বড় হবে? কথা বলুন, হবে? আপনি তো উত্তপ্ত গরম পানি হিসেবে অ্যান্ড্রয়েড সেট ধরিয়ে দিয়েছেন না। আমার ছেলে অনলাইন ক্লাস করতেছে, অনলাইন ক্লাসের নাম দিয়ে হারমাই ভুলে যাবে হবে গণিত। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আছে না নাই? আমরা একটা নাচ পড়ি, কি পড়ি? আরে আমার মনের ঘরেতে, আমার মনের ঘরেতে